আগামীকাল 21শে জুলাই এবং তার ঠিক আগের দিন অর্থাৎ আজ এই 21শে জুলাই রিপোর্ট প্রকাশ্যে আনলো রাজ্য সরকার। আর এবারে শোনাবো চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছেন। এতদিন ধরে এই রিপোর্ট প্রকাশ্যে আসেনি কেন? সেটা তো বলতে পারবো না, কারণ রিপোর্ট না মন্ত্রিসভায় রিপোর্ট পেশ হয় না, বিধানসভায় আগে লে করতে হয়, তারপরে যেতে হয় সেই ডিপার্টমেন্ট থেকে, ফলে সেই ডিপার্টমেন্টাল মিনিস্টার সেটা করেন। সুতরাং সেগুলো আমাদের কাছে, আমরা তথ্য তো জানি না। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আজকে করেছেন সেটা আমরা সবাই সাধুবাদ জানাচ্ছি। চন্দ্রিমা ভট্টাচার্য অর্থাৎ ঋতব্রত তৃণমূলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন। আর এবারে শোনাবো কালীঘাট তৃণমূল কি বলছে এই নিয়ে। মাটির টানে সেটাকে রক্ষা করুন। আমি আবার আপনাদের বলি, মিডিয়ার বন্ধুরা, আপনাদের কাছে কথা বলার কোনো দায়বদ্ধতা নেই, আমি বলিও না। প্রচন্ড বর্ষা, রাস্তায় জল জমে আছে, তার মধ্যে কিন্তু আমাদের করতে হচ্ছে কষ্ট করে। আদালতের রায় আমাদের দিয়েছে, তাই পারমিশনটা পাচ্ছি। আমরা আস্তে আস্তে দেখলাম অনেক পলিটিক্যাল পার্টির মিটিং বিভিন্ন মোড়ে মোড়ে হচ্ছে, তাদের পারমিশন দেওয়া যায়, শুধুমাত্র মমতা ব্যানার্জিকে পারমিশন দেওয়া যায় না, আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে পারমিশন দেওয়া যায় না। এটা কোন ধরনের রাজনীতি? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে যখন বক্তব্য রাখেন, একদিকে তিনি যেমন বলেন যে পশ্চিমবঙ্গের মানুষ এখনো জানতেই পারেননি 21শে জুলাই কি হয়েছিল এবং কমিশনের যে সুপারিশ ছিল সেই সুপারিশও মানা হয়নি। আইন অনুযায়ী প্রয়োজনীয় যথাযথ নির্বাহী তদন্ত এক্সিকিউটিভ ইনকোয়ারি হয়েছিল বলে কমিশন মনে করে না। সম্পূর্ণ নির্বাহী তদন্ত প্রক্রিয়াটি ন্যায্য, যথাযথ, সরল বিশ্বাসে সম্পন্ন হয়েছে বলে প্রতীয়মান হয় না। নির্বাহী তদন্তের রিপোর্ট এবং সংশ্লিষ্ট অন্যান্য রিপোর্টের অনুপস্থিতি বিচার বিভাগীয় পর্যালোচনার আওতার বাইরে চলে গেছে, ফলে পুলিশি গুলিচালনার যথার্থতা প্রমাণিত হয় না। তৎকালীন পুলিশ কমিশনার তুষারকান্তি তালুকদারের রিপোর্ট আধিকারিকদের বিবৃতির সঙ্গে যথেষ্ট অসামঞ্জস্যপূর্ণ। তৎকালীন পুলিশ কমিশনার প্রকাশ্যে অস্বীকার করেছেন, বিতর্কিত করেছেন এবং কার নির্দেশে পুলিশ গুলি চালানো হয়েছিল সেই প্রকৃত তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছেন। মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন, যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন। তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.